সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের চতুর্থ শ্রেণীর আমার গণিত পেজ নম্বর 11 চ্যাপ্টার 1 একাডেমিক ইয়ার হচ্ছে 2024। কোশ্চেন নম্বর হচ্ছে এখানে 9। রঙিন কাঠ নিয়ে সংখ্যা তৈরি করি ও 3 অঙ্কের সংখ্যা খুঁজি। অর্থাৎ এখানে 3টি অঙ্ক দেওয়া আছে 4, 5, 6। এই 3টি অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করব, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব এবং কতভাবে সংখ্যা তৈরি করা যায় সেটা আমরা বের করব। অর্থাৎ এই অঙ্ক 3টি দিয়ে কতটি সংখ্যা লেখা যাবে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেগুলো আমরা লিখব এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সেটা নির্দেশ করব। তাহলে দেখো কীভাবে লিখতে হয়। এখানে দেখো সর্ববামের অঙ্কটি অর্থাৎ তৃতীয় অঙ্কটি 4। এই 4 দিয়ে প্রথমে 2টি অঙ্ক লিখব আমরা। এই যেহেতু সর্ববামের অঙ্ক হচ্ছে 4, এই 4 দিয়ে 2টি অঙ্ক লিখি। এখানে তাহলে কি লিখতে পারি, প্রথমে এই কমা উঠিয়ে দিয়ে সংখ্যাটি অপরিবর্তিত অবস্থায় লিখতে পারি। এরপর দেখো এখন এখানে দশক অঙ্কে 5 আছে, এখানে একক অঙ্কে 6 আছে, 6টি আমি দশক অঙ্কে লিখি এবং 5 অঙ্কটি একক অঙ্কে লিখি। তাহলে এই 4 দিয়ে অর্থাৎ 4 শতক এর স্থানে রেখে 2টি অঙ্ক আমরা তৈরি করতে পেরেছি। এখন 5 দিয়ে লিখব। দেখো 5 দিয়ে লিখি। 5 দিয়ে প্রথমে এখানে শতক অঙ্কে 5 লিখি, এখানেও শতকের অঙ্কে 5 লিখি। দেখো এখন এখানে 4 এবং 6 আছে, এরপরে 4 লিখি, এরপর 6 আছে, 6 লিখি। এখানে দেখো যেহেতু 5 লিখেছি 4, 6, তাহলে 6 লিখতে পারি আমরা এখানে। তারপর এখানে কি আছে সেটা লিখতে পারি, অর্থাৎ এরপর হচ্ছে 4 আছে, 4 লিখতে পারি। অর্থাৎ এটার বিপরীত করে লিখেছি। এই 6 এখানে দশক অঙ্কে লিখেছি, 4 একক অঙ্কে লিখেছি। এটা হলো একই রূপে। এখন 6 দিয়ে লিখি। আমরা এখানে 5 দিয়ে লিখেছি মিডল স্থানে 5 দিয়ে এবং সর্বশেষ লাস্ট স্থানে আমরা 6 দিয়ে লিখব। তাহলে এখানে 6 লিখি, এখানেও 6 লিখি। এখন 6 লিখেছি। দেখো তাহলে এরপর আমরা যদি এখানে 5 তারপরে 4 লিখি, এভাবে লিখতে পারি। যদি 5 এবং অর্থাৎ দশক অঙ্কে আমরা যদি 5 লিখি এবং একক অঙ্কে 4 লিখি, এখন এই সংখ্যাটি আবার লিখব। এই 4 দশক অঙ্কে লিখব এবং 5 একক অঙ্কে লিখব। দেখো আমাদের এই যে 3টি অঙ্ক দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট 6টি সংখ্যা আমরা লিখেছি। এখন যেহেতু রঙিন কাঠ দিয়ে সংখ্যা তৈরি করব, তাহলে এখন আমরা এটা রঙিন কাঠ দিয়ে কীভাবে সংখ্যা তৈরি করব। কারণ যেহেতু প্রথমে শতক অঙ্ক, দেখো আমি যদি এখানে লিখি একক, দশক, শতক, তাহলে আমরা শতক অঙ্কে 4 পেয়েছি, দশক অঙ্কে 5 পেয়েছি, একক অঙ্কে 6 পেয়েছি। তাহলে শতক অঙ্কে 4 পেয়েছি, সুতরাং 4টি ডিম্বাকৃতি আমরা কাঠ তৈরি করি। এই একটি যেহেতু 4 পেয়েছি শতক অঙ্কে, অর্থাৎ কি পেয়েছি দেখো 4 শতক অঙ্কে থাকলে তাহলে 4-এর পরে কয়টা অঙ্ক আছে, এখানে 2টি, সুতরাং 2টি শূন্য হবে 4-এর ডানে। অর্থাৎ যে সংখ্যা আমরা হিসাব করব সেই সংখ্যার ডানে যেগুলো অঙ্ক থাকবে সেগুলো শূন্য যদি মনে করি, তখন এখানে 400 পেলাম। 400 পেয়েছি, তাই শতক 400। সুতরাং আমরা এখানে 4টি 100 কাঠ তৈরি করব। যেহেতু 400, তাহলে প্রতিটি 100 করে। এই এখানে 100 লিখেছি, এখানেও 100 লিখি, এখানে 100 লিখি, এখানেও 100 লিখি। দেখো এরপর কি, এরপরের দশক অঙ্ক 5 আছে, দশক অঙ্কের ডানে একটি অঙ্ক আছে, সুতরাং একটি শূন্য, সুতরাং 50 হলো। 50 হলে 10 10 করে আমরা কয়টি কাঠ, 5টি কাঠ লিখতে পারি। অর্থাৎ 10 10 করে এভাবে 5টি করে লিখতে পারি। কিন্তু আমরা সাধারণত 50 পেয়েছি, তাই 50 সংখ্যাটি আমরা বর্গ অনুসারে 5টি কাঠ লিখব। অর্থাৎ 10 10 করে 5টি, 5 10কে 50। আমরা প্রথমে বর্গ আকার আঁকব। তাহলে এই 1টি, 2টি, 3টি, 4টি, এই 5টি। এই 5 গুণ 10, 5 10কে 50। অর্থাৎ এখানে যেহেতু 50, সুতরাং এখানে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 গুণ 10 50 এভাবে পাবো। তাহলে এখানে কয়টি পেলাম, 5টি বর্গাকার কাঠ পেয়েছি। এখন এইভাবে বর্গ আকারে কাঠ 5টি আমরা এভাবে তৈরি করতে পারি। এখানেও তদ্রূপ একইভাবে আমরা বর্গাকার 5টি কাঠ তৈরি করলাম।
এরপর দেখো একক অঙ্কে আছে 6, সুতরাং এটা আমরা ত্রিভুজাকৃতি 6টি কাঠ তৈরি করতে পারি। এভাবে করে প্রত্যেকটির মান 1 এভাবে লিখব। যেমন এখানে 50 পেয়েছিলাম, তাহলে 50 10টি যদি করি, অর্থাৎ 50কে 10 দিয়ে ভাগ দিলে 5টি হবে, তাই 5টি বর্গাকার কাঠ হলো। তাহলে 5টি বর্গাকারের কাটে 50 পেয়েছি। এখন 6, এখানে আমরা 6টি ত্রিভুজাকৃতি এক এক করে কাঠ তৈরি করতে পারি। তাহলে 6টি আমরা তৈরি করি কাঠ ত্রিভুজাকৃতি। এখানে 6টি আমরা ত্রিভুজাকৃতি কাঠ তৈরি করলাম। প্রত্যেকটির মান হচ্ছে 1 1 করে। এভাবে একই রূপে আমরা এখানেও কাঠ তৈরি করব। এখানে শতকের ঘরে যেহেতু 4 আছে, তাহলে শতকের ঘরে যদি 4 থাকে, তাহলে ইতিপূর্বে দেখিয়েছি শতকের ঘরে 4 থাকলে 4টি ডিম্বাকৃতি কাঠ হবে। তাহলে আমরা এভাবে 100 করে 4টি ডিম্বাকৃতি কাঠ আমরা তৈরি করি। যেহেতু শতকের ঘরে 4, সুতরাং 400 হলো। এরপর শতকের ঘরে 6 আছে। এরপরে দেখো এখানে একক অঙ্ক 5 আছে, সুতরাং একটি শূন্য হলো। এখানে হলো 60 হচ্ছে 6টি 10 সংখ্যা বিশিষ্ট কাঠ তৈরি করব এবং বর্গাকার করব 6টি যেহেতু। তাহলে লিখি এখানে 10, 1টি 2টি 10 করে বর্গাকার কাঠ তৈরি করতেছি। দেখো 3টি 4টি 5টি, প্রত্যেকটির মান হচ্ছে 10, এই 6টি। এরপর দেখো একক ঘরে কি আছে? 5 আছে, সুতরাং এককের ঘরে যেহেতু 5 আছে, 5টি ত্রিভুজাকৃতির কাঠ হবে। এই 1টি 2, প্রত্যেকটির মান 1 করে, 3 4 এবং 5, প্রত্যেকটির মান 1 করে। এভাবে এঁকে নিলাম। এরপর দেখো মিডলের সংখ্যাটি এখানে কত আছে? এখানে কত আছে? এখানে 5 আছে, সুতরাং এখানে সংখ্যাটি প্রথমে লিখি 5 4 6। এটা হচ্ছে শতকের ঘরে 5, দশকের ঘরে হচ্ছে 4 এবং এককের ঘরে হচ্ছে 6, অর্থাৎ একক দশক শতক। এবার হিসাব করি, তাহলে 5-এর পরে কয়টা অঙ্ক? 2টি অঙ্ক। তাহলে 5-এর পরে কত হবে? কয়টা শূন্য হবে? 2টি শূন্য হবে, এই 2টি শূন্য। আর এখানে 4 আছে, 4 লিখি। 4-এর ডানে কয়টি? অর্থাৎ আমরা সবসময় ডানের দিকে খেয়াল করবো, ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য হবে। 4 লিখলাম, ডানে কয়টি অঙ্ক? একটি অঙ্ক, একটি শূন্য। এরপরে 6, এখানে শুধুমাত্র 6, এর ডানে আর কোনো সংখ্যা নেই, সুতরাং 6 হলো শুধুমাত্র। তাহলে 540, এখানে 6 আছে। 500-তে কয়টা ডিম্বাকৃতি হবে? যেহেতু 5, তাহলে 5টি ডিম্বাকৃতি হয়। সুতরাং এখানে আমরা 5টি ডিম্বাকৃতি 100 করে লিখব। 1টি 2টি 3টি, এবার 5টি লিখতে হবে। 4টি, অর্থাৎ 5টি করে আঁকলাম এবং প্রত্যেকটির মান 100 করে এভাবে দিলাম, এই 5টি। এরপর হচ্ছে পেয়েছি 40, অর্থাৎ এখানে দশকের ঘরে কত আছে? 4 আছে, সুতরাং 40, 4টি হবে বর্গাকৃতি। 1টি, এটা প্রত্যেকটি মান হচ্ছে 10, 2টি 3টি, এরপর এই 1টি, এই 4টি হলো। এরপর এককের ঘরে 6টি আছে, সুতরাং 6টি হচ্ছে ত্রিভুজাকৃতি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি এবং প্রত্যেকটি মান হচ্ছে 1 করে, কারণ এখানে 6, সুতরাং 1 1 করে এই 6টি ত্রিভুজাকৃতিতে মান দিলে এই 6 হলো। এটা এঁকে নিলাম। এরপর দেখো এখানে কত? এখানেও 5 আছে শতকের ঘরে, সুতরাং এখানে যেভাবে লিখছি একইভাবে এখানে 5টি হবে। আমরা 5টি এঁকে নিতে পারি ডিম্বাকৃতি সবগুলোই, এবং প্রত্যেকটির মান হচ্ছে 100 করে। এই 100 করে কাঠ 5টি হলো। এখানে 6 আছে, এখানে দশকের ঘরে 6, সুতরাং 6টি হবে বর্গাকৃতি। 10 করে 6টি, এই আমরা 2টি আঁকলাম। 3, এখানে 4 5, আরেকটি এঁকে নিই এখানে, এই 6টি, প্রত্যেকটি মান হচ্ছে 10, অর্থাৎ প্রত্যেকটি কাঠের মান হচ্ছে 10 করে। তাহলে 6 10 60 হবে, 6টি 10 মিলে 60 হলো। একক ঘরে 4 আছে, এখানে 4টি, সুতরাং 4টি ত্রিভুজাকৃতি হবে। এই 1 2 3 4, এটা তোমরা সুন্দর করে এঁকে নিবে এবং ত্রিভুজটা যাতে সুন্দর হয় সেভাবে করবে। এরপর দেখো এখানে
এখানে সর্বদানের উপরে অঙ্কর দিকে তাকাও। এখানে 654 অর্থাৎ 6টি হবে ডিম্বাকৃতি, তাহলে 5টি হবে বর্গাকৃতি এবং 4টি হবে ত্রিভুজাকৃতি। তাহলে 6টি ডিম্বাকৃতি, প্রত্যেকটির কার্ডের মান হচ্ছে 100 করে। এই 4টি 5 6, এই প্রত্যেকটি কার্ডের মান 100 করে, আমরা 100 করে লিখে দিব। এগুলো 100 করে লিখতেছি, দেখো 100 করে লিখলাম এটা। এরপর দেখো 5 দশকের ঘরে, সুতরাং এটা 5টি হবে বর্গাকৃতি। এখানে 5টি আমরা এঁকে নেই। এখানে 5টি বর্গাকৃতি কাঠ হলো এই। প্রত্যেকটি মান কত? 10 করে হবে, প্রত্যেকটির মান 10 10, এখানেও 10 হলো। এরপর এককের ঘরে 4 আছে, সুতরাং 4টি ত্রিভুজাকৃতি হবে। আমরা ত্রিভুজাকৃতি 4টি, প্রত্যেকটি মান হচ্ছে 1 করে, কাঠের মান 1 মনে রাখতে হবে। যেহেতু এককের ঘরে আছে 4, সুতরাং প্রত্যেকটি কাঠের মান 1 করে এঁকে নিলাম। এরপর দেখো এখানে আঁকি। এখানে যেহেতু 6, এই যেভাবে করেছি একইভাবে এখানে 6টি ডিম্বাকৃতি, আমরা 6টি এঁকে নিতে পারি ডিম্বাকৃতি। প্রত্যেকটির মান হচ্ছে 100 করে, কাঠের মান 100 করে, 6টিতে 600 হবে। এই 100 100 করে যোগ করলে এখানে আমরা 600 পেতে পারি। যেহেতু এখানে 645, এখানে দশকের ঘরে 4, সুতরাং 4টি হবে বর্গাকৃতি, অর্থাৎ প্রত্যেকটির মান হচ্ছে 10 করে, এই প্রত্যেকটির মান 10। এরপর সে এককের ঘরে 5 আছে, সুতরাং ত্রিভুজাকৃতি কয়টা হবে? 5টি হবে, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে। যেহেতু 5, সুতরাং 1 1 5 বার যোগ করলে 5 হয়। অবশ্যই তোমরা এটা বুঝো বা জানো এটা কিভাবে আঁকতে হবে। দেখো, আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে আঁকতে হবে। এখানে আউটসাইড সাউন্ড অবশ্যই ভালো করে রিমুভ করা যাচ্ছে না, তারপর তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্ক দেখলেই বুঝতে পারবে। এটা দেখো, এখানে সবচেয়ে বড় সংখ্যা কত পেলাম সেটা দেখো। সবচেয়ে বড় সংখ্যা এখানে পেলাম কি? সবচেয়ে বড় সংখ্যা কত? দেখো, এখানে 654, এখানে 645। এই দুইটির মধ্যে কোনটা বড়? এগুলো তো 500, এটা 400। তাহলে এখানে এককের ঘরে 4, দশকের ঘরে 5, শতকের ঘরে 6। এখানে দেখো, আমরা এই শতকের ঘরে 6, এখানে 6 দেখতে পাচ্ছি, এখানে দশকের ঘরে 5, এখানে 4 দেখতে পাচ্ছি। সুতরাং এই সংখ্যাটি বড়, সবচেয়ে বড় 654, এবং 600 জন্য সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কোনটি সেটা দেখো। এখানে দেখো শতকের ঘরে 5 আছে, এখানে 4 আছে, তাহলে এগুলো ছোট হবে, যেহেতু শতকের ঘরে 4, এরপর 5, ওখানে শতকের ঘরে 6, তাহলে এখানে 4 দেওয়া আছে। শতকের ঘরে এটা সমান, এটাই দেখো ছোট, এটাই বড়। অর্থাৎ এখানে শতকের ঘরে 5 আছে এই সংখ্যাটি, সুতরাং এই সংখ্যাটি আমাদের লিখতে হবে। এখানে কত? 400। তাহলে লিখি 400, শতকের ঘরে 5, তাহলে 405 10 6 56। তাহলে 456 সবচেয়ে ছোট, সেটা লিখলাম। অর্থাৎ সবচেয়ে বড় সবচেয়ে ছোট সংখ্যা আমরা পেয়েছি। দেখো, এই একই রূপে পেজ নম্বর 11 এর অঙ্কগুলো করা সম্ভব হবে, তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। এরপর দেখো, যদি এইখানে যদি সংখ্যাটি 4 0 6 হয় তখন কি হবে? অর্থাৎ 4 0 6 হলে তখন কি হবে? শূন্য যে অঙ্কটি, এটি দিয়ে আমরা সাধারণত 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 0 শতকের ঘরে বসিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবো না। অর্থাৎ এভাবে হবে, দেখো 0 যদি এখানে লিখি, 0 যদি এখানে লিখি, তখন এই সংখ্যাটি, অর্থাৎ এই যে 0 4 6 লিখি হলো একটা, এটা দিয়ে আবার 0 6 4 হলো, এই দুইটি সংখ্যা তৈরি হলো এই মিডলে। সুতরাং এই দুইটি সংখ্যাই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। এর কারণ হচ্ছে, এই 0 যখন কোনো সংখ্যার সর্ববামে বসানো হয় তখন 0 সার্থক অঙ্ক হিসাবে ব্যবহার হয় না। তাই এখানে 0 46 এবং 46 একই, অর্থাৎ 0 46 এবং 46 একই বিধায়, অর্থাৎ এখানে যেমন 0 6 4 অর্থাৎ 64 হলো, এবং 64 এই সংখ্যাটি একই। তাই এখানে
3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি তৈরি হয়নি, কারণ সর্ববামে কোনো সংখ্যার সর্ববামে যদি শূন্য লেখা হয় তখন সেই শূন্য সার্থক অঙ্ক হিসেবে ব্যবহার হয় না, বিধায় এটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। এটাও 3 অঙ্ক বিশিষ্ট হয়নি, এটাও 3 অঙ্ক বিশিষ্ট হয়নি। তাই এখানে যদি এখানে যদি শূন্য থাকে, শূন্য দিয়ে যদি কোনো সংখ্যা গঠন করা হয়, তখন এই শতক এর ঘরের অর্থাৎ কাঠ, যে ঘরে 100 কাঠ হলো 100 থাকবে না, এখানে শূন্যই থাকবে। অর্থাৎ এই শূন্য দিয়ে দুইটি সংখ্যা তৈরি করা সম্ভব নয়। আশা করি এটি বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে যেমন এখানে 064 হলো, তখন এখানে এই ঘর খালি থাকবে, 100 কাঠ থাকবে না। এখানে 046 হলো, এখানে এই ঘর খালি থাকবে, 100 ঘরের কোনো কাঠ থাকবে না, ডিম্বাকৃতি। অর্থাৎ এখানে শূন্য এইভাবে হবে তৈরি। অর্থাৎ এভাবে যখন তৈরি হলো, সুতরাং এই সংখ্যা দুইটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। অর্থাৎ এ ঘরে কোনো কাঠ, এ ঘরে কোনো কাঠ বসাতে পারেনি। তাই আশা করি এটি বুঝতে পেরেছো যে এই দুইটি ব্যতীত আমাদের লিখতে হবে। অর্থাৎ এটা লেখা যাবে না। যদি লিখিও তাহলে এই দুইটা গ্রহণযোগ্য নয় মান, সেটা লিখতে হবে। অর্থাৎ 046 এবং 064 দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন হয়নি। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।